আগামীকাল সিলেট এবং বরিশালের বিপক্ষে ম্যাচ। এই ম্যাচটা গুরুত্বপূর্ণ ঢাকা ক্যাপিটালসের জন্য। কিসের জন্য গুরুত্বপূর্ণ? ঢাকা দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য বা কীভাবে যেতে পারে সেটা নিয়ে আপনাদের সাথে আবারও একটু আলোচনা করতে আসলাম। যে আমাদের মেগাস্টার শাকিব খানের ঢাকা ক্যাপিটালস তার টিমটা যে দ্বিতীয় রাউন্ডে যাইতে পারে সেই চেষ্টা আমরা করতে আছি। আপনাদের সাথে বলতে পারেন বারবার আসেন কেন, কিন্তু আপনারাও চান যে কীভাবে যাইতে পারেন। ভাই পার্সোনালি অনেক কমেন্ট আসে, যদি আপনার লাগে সেটাও আমি ফোকাস করব। অনেক কমেন্ট আছে ভাই, ঢাকার কবে খেলা, দ্বিতীয় রাউন্ডে কবে যাইতে পারবে না যেতে, কীরকম যাইতে, সবাই তো এগুলো বোঝে না। অনেকেই অনেক কিছু সময় দিতে পারে না, বোঝে কিন্তু অনেক কিছু সময় দিতে পারে না। তার জন্য আপনাদের সাথে একটু কথা বলতে আসলাম যে ঢাকা ক্যাপিটালসে কী সম্ভাবনা কতটা আছে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য। সিলেট বনাম আমাদের বরিশালের ম্যাচটা, বরিশালের লঞ্চ কি দুবাইতে লঞ্চের ধাক্কায় কি সিলেট উদয় হয়ে যাবে না কি হবে সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। যাই হোক, সবাই ভিডিওটা দেখুন আর ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দেন। আজারগে আলাপ কথা বাদ দিয়ে আমরা মূল টপিকে শুরু করি। যাই হোক, আমাদের আগামীকাল 1:30টার সময় বরিশাল বললাম সিলেট স্ট্রাইকারের ম্যাচ। সিলেটের চা বাগানে চা খাইয়া আর বরিশালের গেদুরা চা খাইয়ে, সিলেটের চা খাইয়ে নামবে লঞ্চ আইয়া স্টেডিয়ামে মিরপুর। এটা মিরপুর খেলা হবে। আবার যে কথা আসলাম যে সিলেট স্ট্রাইকার তারা কলম অলরেডি 2টা ম্যাচ অলরেডি তাদের জেতা কমপ্লিট। আরও 3টে ম্যাচ আছে, 3টে ম্যাচ আছে। এই 3টে ম্যাচ যদি কোনোভাবে 3টে ম্যাচ যদি কোনোভাবে জিতে যায়, বলা যায় যেরকম এই যে 50 যে গত ম্যাচে যে ম্যাচ হেরে গেছে, ওইরকমভাবে যদি 50 যদি আবার পাও কেটেই যায়, যে আবার সিলেটে কলম প্লেয়ার কলম রাজশাহীর চেয়ে অনেক ভালো। সিলেটের প্লেয়ার কম রাজশাহীর চেয়ে অনেক ভালো। দেখেন সিলেটে ওখানে আছে কে, ওখানে আছে কে, জাকির আলী অসাধারণ খেলছে, রনি তালুকদার অসাধারণ, মুন্সি নামে একটা প্লেয়ার আছে, সেও অসাধারণ একটা প্লেয়ার। তারপর জাকির আলী আমাদের জাতীয় টিমের প্লেয়ার, এরকম ভালো একটা প্লেয়ার আছে। তারপর আছে আমাদের টপলির মতন প্লেয়ার আছে, টপলির মতন একজন প্লেয়ার আছে। তারপর আমরা তানজিব সাকিব ও তোর ইনজুড, তারপর সুমান আছে, তার পরিবর্তনে সুমান আছে, তারপর আছে নাহিদুল আছে, তারপর আছে বিদেশি আরও আছে সেনোয়ারি আছে, তারপর আরও আছে যে আরও কে জন আছে আপাতত এখন তো মনে নাই, যে অতগুলো নাম মনে নাই, সবাই নাম মনে নাই। এখন মেইন হচ্ছে কি, আমাদের কোনোভাবে যদি একটা ম্যাচ যদি হেরে যায়, এই 3টে ম্যাচ আছে সিলেটের, 3টে ম্যাচ আছে, 3টে ম্যাচ যদি কোনোভাবে একটা ম্যাচ হেরে যায় তাহলে তারা করতে পারবে না। এই একটাই টেনশন যে একটা ম্যাচ যদি হেরে যায়, সেই ম্যাচটা যদি আগামীকাল বরিশালের বিপক্ষে হেরে যায় তাহলে একটা প্যারা কমে যায়, মাথা থেকে একটা প্যারা কমে যায়। আশা করি আপনারা, যে আমি কথাগুলো বলতে চাইছি যে দেখেন যে ওই যে সিলেটের 2টা ম্যাচ জিতছে তাহলে 4 পয়েন্ট, ওই 3টে ম্যাচ যদি জেতে তাহলে হইবে তাদের 10 পয়েন্ট হয়ে যাবে। 10 পয়েন্ট হয়ে গেলে দেখেন ওদিকে ঢাকা ক্যাপিটালসের যদি আবার 3টে ম্যাচ আছে, 2টে ম্যাচ আছে, 3টে ম্যাচ জিতছে তাদের 6 পয়েন্ট, 6 পয়েন্ট। আর ওদিকে ওদের ওইবে 10 পয়েন্ট, যদি 3টা জেতে তাহলে ওদের পড়বে 10 পয়েন্ট। আর এদিকে ঢাকা যদি একটা ম্যাচ হারে তাহলে ওদের হইবে 4 পয়েন্ট, এই 8 পয়েন্ট, 4টা জিতবে 8 পয়েন্ট, 3টা জেতা আছে আরেকটা জিতলে হবে। তাহলে আমরা কি পাইলাম যে ঢাকার 8 পয়েন্ট, ওদের 10 পয়েন্ট হয়ে গেল। যদি কালকে বরিশালের সাথে হারে তাহলে ওদের হইবে 8 পয়েন্ট, যদি আর 2টা জেতে, চট্টগ্রামের সাথে একটা রাজশাহীর সাথে যদি একটা এই 2টা যদি জিতে যায় তাহলে হইবে 8 পয়েন্ট। আর ঢাকা যদি একটা ম্যাচ জেতে, সেটা যদি বরিশালের সাথে জিতলে তো আরও ভালো হয়, তার অন্য নাম ফিল পামু। তারপর আমাদের খুলনার সাথে জিততে সুবিধা হইবে। যদি আমরা একটা জিতি তাহলে এদিকে 4 পয়েন্ট 8 পয়েন্ট হয়ে যাবে। খুলনার 8 পয়েন্ট, সিলেটে 8 পয়েন্ট হয়ে যাবে, ঢাকারও 8 পয়েন্ট হয়ে গেল। আর ওদিকে খুলনা রংপুর বিপক্ষে বরিশালের বিপক্ষে এই 2টা ম্যাচ হারলো, আর বরিশালের সাথে হারলো, এই ঢাকার সাথে হারলো খুলনা, তাহলে ওদের ঢাকা ক্যাপিটালসের 8 পয়েন্ট হইলো, আর এদিকে তারও 8 পয়েন্ট হইলো। তাহলে রান রেটে আগাই থাকবে, দেখেন ঢাকাই আগাই থাকবে, যেন তাদের 2টা ম্যাচ আর ওদের 3টে ম্যাচ হারলে ওরা পিছিয়ে যাবে, অনেক রান রেটে পিছিয়ে যাবে। তাহলে ঢাকাই 4 নম্বর 4টা জিতকেও যাইতে পারে। আর রাজশাহী তারা যাচ্ছে 4টা, অন্য কোনো ম্যাচ জিততে পারবে না, রাজশাহী আর জিততে পারবে না যদি 4টা জিতকে ঢাকা যাইতে হয়। আর যদি 5টা যেতে তাহলে ঢাকার 2টা জিতা লাগবে, কোনো কিছুতে মেলবে না, তাহলে ঢাকার আরও 2টা ম্যাচ জেতা লাগবে। ওই রাজশাহী 50 পাও কাটলো
রংপুরের বিপক্ষে, ওই জায়গায় আমরা ধরা খাইছি। ওই জায়গায় যদি আমরা যদি ধরা না খাইতাম তাহলে এই সমস্যাগুলো আমাদের হইতো না। আশা করি আপনাদের বুঝাইতে পারছি যে আগামীকাল ম্যাচটা আমাদের গুরুত্বপূর্ণ, যে ঢাকার জন্য দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য আমাদের গুরুত্বপূর্ণ। এই ম্যাচটা কোনোভাবে যদি সিলেট না জিততে পারে, কওয়া যায় খেলাধুলার কথা, ওইরকম প্রশাসনকে যদি পা কাটে, পাবলিকের কথা, এটা হচ্ছে মূল কথা। আমাদের এই টপিকগুলো আমরা এখন অন্য লেভেল, অন্য উচ্চতায় আমরা নিয়ে যাইতে না চাই। আমাদের পারফরমেন্স করতে হবে। ঢাকার লাস্ট টার্গেট হচ্ছে দৌড়টা জেতা, এটা হচ্ছে শেষ টার্গেট। মাইশের বর্ষা কতদিন আর আমরা বসে থাকবো? তার সাথে আমরা যদি দৌড়টা ম্যাচ জিততে পারি তাহলে আমরা অন্যরকম একটা ফিল পাবো। আমাদের বাংলাদেশের ক্রিকেটে মেগাস্টার আসছে প্রথমবারের মতন, যদি ঢাকা যদি দ্বিতীয় রাউন্ডে যাইতে পারে তারা একটা উৎসাহ পাবে। এই উৎসাহটা আমরা যেরকম বহির্বিশ্বের কাছে যেভাবে আমাদের মাথা উঁচু করতে পারি সেরকমভাবে আমরা আগাতে পারি। মেগাস্টার সাকিব খান সে কষ্ট করে একটা দল কিনছে, সে তার পার্টনার আছে, হাল্লান আছে, হাল্লান আছে, রিমাক হাল্লান আছে, তারা মিলে এই দলটা কিনছে। এটা আমাদের জন্য ভালো লাগার একটা বিষয় যে সাকিব খান আসছে দেখে বিপিএলটা অন্যরকম একটা চাঙ্গ হয়েছে। যাকে যদি 1 নম্বর 2 নম্বর থাকতো তাহলে আরও ভালো পজিশনে যাইতো। আমার কথার সাথে কি একমত যে আজকে আগামীকালের ম্যাচটা বরিশালের জেতাই লাগবে, খুলনা এই সিলেটে হারতেই হবে। যদি না হারে তাহলে ঢাকার জন্য ক্ষতিকর। এই ক্ষতিকর থেকে আমাদের রেহাই পেতে যেতেই হবে বরিশালের গেজুরা যদি লঞ্চটা ঠিক মতন ধরিয়ে রাখতে পারে তাহলেই আমরা উইনার। যাই হোক, সবাই ভালো থাকবেন, কমেন্টে জানান আমার কথার সাথে একমত। খেলা হচ্ছে ঢাকা বিশেষ 29 তারিখ।